বেশিরভাগ ছাদ বাগানে লেবু গাছ থাকে। আমার ছাদ বাগানে দুটো লেবু গাছ আছে। এই সময় কিছু পরিচর্যা আছে যেগুলো না করলে ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে না। প্রথমেই আমি গাছের সমস্ত ডাল কেটে ছোট করে নেব, আর যদি ফল থাকে সেটাও কেটে নেব। তারপরে আমি টব থেকে গাছটিকে বার করার জন্য টবের সাইডের মাটিগুলো খুঁড়ে বার করে নেব। ছাদের লেবু গাছে রিপোর্টিং আপনাকে করতেই হবে, কারণ ছোট টবের মধ্যে যেহেতু গাছ করি তাই শিকড় অনেক বেড়ে যায় আর মাটিটা কমে আসে। তাই বছরের এই সময়টাতে রিপোর্টিং করতেই হবে। দেখুন কত শিকড় হয়েছে। এই শিকড় না কাটলে গাছের শাখা প্রশাখা ভালো করে বাড়বে না, আর নতুন শাখা প্রশাখা না বার হলে ফুল ফলও পাওয়া যাবে না। আপনারা ছাদে যে ধরনের লেবু গাছ করেন না কেন, সমস্ত ধরনের লেবু গাছকেই রিপোর্টিং করতে হবে। বেশ কিছুটা নিচ থেকে আর সাইড থেকে শিকড় কিছুটা কেটে নেব। দেখুন আমার এই গাছটাতে কত শিকড় হয়ে গেছে। এবার আসি মাটি তৈরির কথাতে। আগে থেকে যদি আপনারা মাটি তৈরি করে রাখেন তাহলে তো খুবই ভালো, তা না হলে মাটিটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে মাটিটা বানিয়ে রেখেছিলাম সেটা হলো আমার ছাদের পুরনো মাটি, যার মধ্যে অলরেডি বালি মেশানো রয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 30% পুরনো গোবর সার, আর মাটির মধ্যে মিশিয়ে দেব যে কোনো ফাঙ্গিসাইড। যেহেতু গাছের শিকড়গুলো কেটেছি যাতে গাছে কোনো রকম ফাঙ্গাস না লাগে, তাই ফাঙ্গিসাইডটা আবশ্যক। শিকড়টা আমার কাটা হয়ে গেছে। পাত্রের ছিদ্রগুলোর মধ্যে আমি খোলামখুচি দিয়ে নেব। তারপর বাগানের পুরনো শুকনো পাতা কিছুটা পরিমাণ দিয়ে দেব। এরপর আগে থেকে তৈরি করা মাটি কিছুটা দিয়ে দেব। এরপর গাছটা বসিয়ে দেব। খেয়াল রাখবেন গাছের গোড়াটা যাতে টবের মাঝখানে থাকে, এতে পরবর্তীকালে গাছের পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। এরপর চারধার দিয়ে মাটি দিয়ে ভরে দেব। আমার দুটো গাছ রিপোর্টিং করা হয়ে গেছে। কাটা ডালগুলোতে কিছুটা ফাঙ্গিসাইড জলে গুলে লাগিয়ে দেব, না হলে ওই কাটা ডালগুলোতে পরবর্তীকালে ফাঙ্গাস লেগে যেতে পারে। আপনাদের যদি নতুন মাটি হয় তাহলে 2 ভাগ মাটি, 1 ভাগ যে কোনো কম্পোস্ট, যদি গোবর সার হয় অবশ্যই 1 বছরের পুরনো হতে হবে। এর সঙ্গে দেবেন 1 ভাগ যে কোনো ধরনের বালি, কারণ লেবু গাছ বেলে দোআঁশ মাটি পছন্দ করে। এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে কোকোপিট। ব্যাস তৈরি হয়ে যাবে যে কোনো লেবু গাছের জন্য আদর্শ মাটি। ফাঙ্গিসাইড লাগানোর পরে ভালো করে জল দিয়ে দেব। জানুয়ারি মাসের শেষের দিকে ফুল আসার আগে কী কী পরিচর্যা করতে হবে সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতেও দেখিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।